বসো মা। মা মায়েরা কিন্তু মাশাআল্লাহ সুন্দরী আছে। আসলে খুব সুন্দর, মুখটা কেমন মায়া মায়া, তাই না? আপা আমার মেয়ে মাশাআল্লাহ রূপেও যেমন গুণেও তেমন। আমাকে তো খুব পছন্দ হয়েছে। এখন আসিফ তুই কি কর? আমি আর কি বলবো, আপনারা মুরব্বীরা আছেন, দেখেন আপনারা যেটা ভালো মনে করেন। মাশাআল্লাহ, আমার ছেলে যখন পছন্দ হয়েছে আর আপনাকে যদি আপত্তি না থাকে তাহলে কিন্তু আমরা কথা আগাইতে পারি। না আমার আর আপত্তির কি আছে? ছেলে মাশাআল্লাহ, আমাদের তরফ থেকে কোনো আপত্তির কোনো কারণ নাই। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ আগাইতে পারি। আমি তাহলে ওরে ভিতরে নিয়ে যাই। ভাইজান, আমার আগামী মাসে কুয়েত থেকে আই, তাহলে আমরা এর মধ্যে একটা ভালো দিন আমরা ঠিক করে ফেলাইতে পারি। কি কর? বিয়া করবো না? তা করবো কেন? বিয়া করলে তার পাড়া বানাইতে পারবো না। ডাঙ্গুর একটা মাইয়া দামড়া দামড়া পোলাগুলো মাঠে খেল, দুনিয়ার মানুষে বিচার নিয়ে আসে। আরে আল্লাহ না করুক, যদি একটা অঘটন ঘটতে যায় তখন কি হইব? অঘটন ঘটা তো মুখের কথা, আমার কি হাত পা নাই নাকি? একটা থাপ্পড় মাইরা না তোর দাঁত কপাটি লাগাই দিব একদম। কত বড় সাহস তুই মুখে মুখে তর্ক করো? আব্বা দেখতেছো আম্মা কতক্ষণ ধরে যা মুখে আইতেছে তাই কইতেছে, কখনোই কিছু কও না। আমি কইছিলাম ও যখন বিয়ে করতে চাইতেছে না। আপনার আর কথা কওয়া লাগবে না। আব্বা আপনি একটু থামেন, আপনি ওর কথায় কান দিয়েন। শিউলির লেগে যেটা ভালো হইব সেটা আমি আর মা অনেক কিছু বুঝা সিদ্ধান্ত নিই। সেইটা বোঝার ক্ষমতা যদি তোর বাপের থাকতো তাহলে তার আমার এত চিল্লাইতে হয় না। আরে পোলার কুয়েতে নিজের দোকান আছে, হাসেম খবর নিছে মেলা টাকা ইনকাম করে। এইরকম একটা হীরার টুকরা পোলা আমি তো জীবনে হাতছাড়া করব। তোমার কাছে তো টাকাই সব, ওলা ল্যাংড়া না ঘোরা এটা আরো প্রয়োজন মনে করবা না, কোনো দরকার নেই। দুনিয়া তো টাকাই সব, টাকা থাকলে আর কোনো কিছু লাগে না। ঠিক আছে, তো আমি পোলার লগে একবার কথা কইতেছি, এই অধিকার তো আমার আছে নাকি? না, সেই অধিকার তোর না। পোলা সম্পর্কে ভালো মন্দ যা কিছু জানো না সেটা আমরা জানি, তোর চিন্তা করা লাগবে। এইটা কেমন কথা কইছো? ও বিয়ার আগে পোলার লগে একবার কথা কইব। এই যে আপনি আর মাতব্বরি কইরেন না, কথাবার্তা বলার যা কিছু করার সেটা বিয়ার পরে করুন। ওরা চিনো না, ও তো কথা বলতে যাইতেছে একটা ঝামেলা পাকানোর লাগে। কি ব্যাপার? গত 2 দিন যাবত দেখতেছি বাড়ি থেকে বাইরেও না, বিয়ের আগে ঘর সংসার হয়ে গেল নাকি? দূর ভাবে মজা নিও না তো, এমনিতে কিছু ভালো লাগতেছে না, ছাতার মাথা। ভালো লাগার একটা ব্যবস্থা করছি। ভাইয়ের মোবাইল থেকে লুকায়া ছেলে রিমো নাম্বার নিছে। সত্যি? সে তো অস্থির লইব না। দূর ভাবে কিছু কও না। ওইসে লজ্জা পাইতে হইব না। তুমি এক কাজ করো, পুকুর পাড়ে যাও। এখন ওইদিকে যায়া ছেলের লগে কথা সারালো, আমি দিকটা দেখতেছি। হ্যালো হ্যালো, কিরে কথা কয় না? ফোন কাইটে দিচ্ছে, বাংলাদেশি নাম্বার দিয়ে ফোন দিচ্ছে। দেখ কেউ হয়তো তোর লগে বাসলামি করতেছে। আবার ফোন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? জি আমি শিউলি। ও ওই মোজাম কাকার মাইয়া শিউলি। কিরে তুই তো কখনো আমার ফোন দিস না, হুট করে ফোন দিলি। বাড়ির সবাই ঠিক আছে তো? ঝামেলা হয় না তো? আরে না না, স্যার মোজাম চাচা মেয়ে শিউলি, আমি বারেক চাচা। আমি বারে কালীর মাইয়া শিউলি। কোন বারে গালি? আমাকে তো বারে গালি কই কোনো আত্মীয় নাই। আপনার অবশ্য আমার চেনা কথাও না। 2 দিন আগে আপনার একজন মাইয়ার সাথে বিয়ে ঠিক হইলো না, আমি ওই মাইয়া শিউলি। ও আচ্ছা, সরি বুঝি নাই তো, সরি। সরি বলার কি আছে? 2 দিন আগে যে মাইয়ার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে সেই মাইয়ার নাম যে শিউলি, এটা আপনার মনে থাকে না। অথচ কোথাকার কোন মোজাম চাচা, তার মাইয়ার নাম যে শিউলি, এটা তো খুব ভালো করে মনে থাকে। না না, আমি তো বুঝি নাই যে তুমি আপনি আমার এইভাবে ফোন দিবেন। কেন? কল দিয়ে কি অপরাধ করে ফেলছি? আচ্ছা তাহলে ফোন কেটে দিই। না না, অপরাধ কেন হইব? আমি তো উল্টা খুশি হয়েছি। আমি আরো ভাবতেছিলাম কল ঠিক আছে আমি আপনার একটা ফোন দিই। আচ্ছা শুনেন, আপনার এত ভাবা লাগবে না। শুনেন, আপনার সাথে আমি বেশিক্ষণ কথা কইতে পারবো না, আপনার সাথে আমার একটু জরুরি আলাপ আছে। এখন কমো? জি বলেন না। প্রথমত আপনি চাইলে আমার তুমি বলতে পারেন। আচ্ছা। আর তৃতীয়ত এই বিয়া আমার মনের বিরুদ্ধে হইতেছে, সম্পূর্ণ আমার মনের বিরুদ্ধে। এই বিয়াতে আমার কোনো মত নাই, আমার অমত এই বিয়াতে। আমার মনে হয়েছে যে আপনার এই কথাটা জানানো দরকার, তাই আমি আপনার জানাতে ফোন দিছি। ও আচ্ছা। কিছু বলতেছেন না যে? কি কথা কম, জোর করে কেন বিয়ে দিতেছে? তোমার কি কোনো বয়ফ্রেন্ড? সি এইসব কিছু না। শুনেন, আমি আমার কলেজ শেষ না করা পর্যন্ত বিয়ে শাদী করতে চাইতেছি। তো বাসায় কেউ আমার কথা শুনতেই আছে না। এখন হুনতাছে না যেহেতু আমার মনে হয় কি তোমার নিজের দল ভারী করা দরকার। বুঝলাম না মানে? মানে হইতেছে তোমার তো আর একার পক্ষে কিছু করা সম্ভব হইব না, তো তুমি বিয়েটা কইরা ফেলো। এটা কোনো বুদ্ধি হইলো? সবাই তো ওইটাই চাই। দেখো কেউ তোমার কথা শুনুক বা না শুনুক, কিন্তু বিয়ার পর তুমি কিন্তু আজীবনের জন্য এমন একটা মানুষ পাইবা যে তোমার কথা শুনবো। আর আমি যে টাইপের মানুষ, আমার বিশ্বাস আমি তোমার কথা শুনবো। কি ছেলেরা কেমন মনে হইলো? ভালোই। টক না মিষ্টি? দূরও ভাবি কি যে কও না, সবসময় খালি দুষ্টামি করো। খাইয়ে দেখছি নাকি? সবকিছু খায় দেখতে হয় না, আন্দাজ করে কম যায়। তো তোমার ভাইরে কি এখন পাকা কথা কইতে কুমু? তোমরা যা ভালো মনে করো। এই ভিডিও কলে একটু সাইজকে যাইতে পারো না? দেখতেও তো ভালো লাগে, বুঝো না? তোমারে তো সেই একবারই দেখছি, আর তো দেখার সুযোগ হয় না। একটু ভিডিও কলে আইবা। দুঃখিত, ভিডিও কলে আসা অসম্ভব। কেন? আমাকে তো সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, ভিডিও কলে তো সমস্যা কি? তুমি তো প্রায় আমার বউ হয়ে গেছে। এক
টোকার বউ মানে না ওই তো এখন তো শুধু কবুল করাটাই বাকি। ওইটাই বলেন আগে। আমি তো পারলে এখনই তোমার কবুল করে ফেলে। বিয়ার বাজার সাথে সব কমপ্লিট, সামনে বিয়া, আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়েও শেষ, এখন আপনি বলতেছেন আসিফ আসতে পারবে না? খামখেয়ালি নাকি এটা? বাবা মাথা ঠান্ডা করো, আমরা তো বিয়া ক্যান্সেল করতে আসি না। আমার আসিফের ওইখানে আকামা নিয়ে কি একটা সমস্যা হয়েছে, 2 মাস লাগবে। 2 মাস পরে ও যখন আইবো তখন আমরা ধুমধাম করে আবার অনুষ্ঠান করে বিয়াটা। ওটা একদমই বাবা বাড়ির আবদার না? আপনি কি পাইছেন, কি মনে করছেন? আপা আমরা বুঝলাম আসিফের সমস্যা হয়েছে এই জন্য আইতে পারবো, কিন্তু আপা গ্রামের মানুষ জানেন আমার মায়ের বিয়ে হবো, এখন যদি বিয়া পিছিয়ে দেই আমরা সত্য কথা কইলেও গ্রামের মানুষ বিশ্বাস করবো। এই মায়া পক্ষ হিসাবে এটার ভোগান্তি তো আমাকে ভুক্ত হইব। আপা আপনারা মাথা ঠান্ডা করেন, আমাকে কথা একটু শুনে। আসলে এই বিষয়টা নিয়ে আমরা অনেক ভাইবা চিন্তা একটা সুন্দর সমাধান নিয়ে আইছি। কি এর আবার সমাধান নিয়ে আইছে? আপনারা তো কোনো সমাধানের কথাই শুনলেন, আমরা কি সমাধান নিয়ে এসে শুনেন? বিয়ার 10 তারিখে রন বিজয়পুর নিবাসী মৃত ইকবাল হোসেন পাটোয়ারি বড় ছেলে বিবাহ করতে আপনি রাজি আছেন? তাহলে আম্মা আপনি কবুল বলুন। বলো শিউলি, কবুল বলো। ভাবি বলেন, কবুল বলো। আমি আম্মা কই? আম্মা আছে, আশেপাশে কোথাও আছে। আম্মা কি মা, কি হইছে? আরে কান্তাছস কেন? পাগল, কবুল কর মা। কবুল। আচ্ছা ঠিক আছে, আমার লগে লগে কবুল কবুল। আরে ভাবি শুরু করলেন, সবই তো আপনি বলতেছেন। আরে মাইয়ারে কবুল বলতে বলেন। এ আসিফ, আরে কবুল কর সঙ্গে কবুল কর, সনস কিন কর। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। শিউলি আজকে আমাকে বিয়ার প্রথম রাত, আর তুমি বাচ্চাগো মতো কাঁদতেছো। এত দূরে বইয়া আমার কেমন খারাপ লাগতেছে, তুমি বুঝো না? আপনি তো খালি আপনারটাই বুঝলেন, আমারটা তো বোঝার একটা চেষ্টা করলেন। আমার কত শখ ছিল বিয়ার প্রথম রাইতে আমার স্বামীর চোখে চোখ, হাতে হাত রাখা সারা রাত গল্প করব। চোখে চোখ না রাখতে পারি, হাতে হাত না ধরতে পারি, কিন্তু সারা রাত জায়গায় কথা তো বলতে পারি না। ধরো আপনি চুপ থাকেন তো, এইভাবে গল্প করার আমার কোনো শখ নাই। আরে আরে রাগ করতেছো কেন? আমি কি ইচ্ছা করে করছি? এই দেশে নতুন আইন চালু হয়েছে, এই কারণে তো আমি আইতে পারতেছি না। ধরো আপনি থাকেন আপনার আইন নিয়ে, আমি রাখলাম। শিউলি শিউলি সেটা হোক। আমি বুঝতেছি এই রাইটটা একটা মায়ের জন্য কত স্বপ্নের। তুমি আমার 2 মাস সময় দাও, আমি তোমার কথা দিতেছি। আমি দেশে ফিরা এই রাইটটা আমরা নতুন ভাবে পালন করবো। পুরো আপনি চুপ থাকেন। আমার বাসর রাইতে আমি একটা মাইয়া ও সাইজা জানলার পাশে আমি না দেখা সাদের দিক চাইয়া, আর আপনি আছেন আপনার ছাতার মাথার বানিয়ে নিয়ে রাখেন তো। আপনি 2 মাসের কথা কয়ে অলরেডি 3 মাস পার করে দিচ্ছেন। আপনি কি আর আইবেন না? আসবো না কেন? আপনি কেন আইবেন না সেটা তো আপনি ভালো করে জানেন। হয়তো এনে আমার সাথে আপন কাউরে পাইছে। সি সি শিউলি তুমি কি কথা কইলা? আমি এমন পোলাইন? দেখেন আপনি কেমন ছেলে এটা তো আমার গ্রামের মানুষ জানে না। নানান মানুষ নানান কথা শুন, আর আমার এইসব শুনতে একদম ভালো লাগতেছে না। আপনি আর কোনোদিন আমার ফোন দিবেন না। যদি ফোন দেন আমি ফোন রিসিভ করবো না, রাখলাম। হ ভাই, এই তো শিউলিরে পাইছি। দাঁড়া শিউলি, আসিফ ভাই তোমার ফোন দিতেছে, তুমি নাকি ধরতেছো না? ধরো আমার ফোনে ফোন দিছে, একটু কথা কও। ওনার সাথে আমার কোনো কথা নেই। ওনার যা বলে তো সেদিন বলেই দিছি, আবার কিসের কথা? শিউলি এমন করো না, জামাই মানুষ ফোন দিছে, একটু কথা কও। এছাড়া উতলা হয়ে আছে, ধরো একটু কথা কও। ভাবি প্লিজ সরো তো, সারাক্ষণ কানের কাছে একই কথা কেন 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 করতেছো? তোমার আমি কইছি না ওনার সাথে আমার কোনো কথা নাই, তারপরে একই কথা বারবার কেন কও? আর তোমার যদি এত কথা কইতে মন চাই তুমি ওনার ফোন দাও, দিয়া ঘন্টার পর ঘন্টা আলাপ করো। উনি বুঝে না, গ্রামের মানুষরা সারাদিন কানাকুশা করে ওনার চরিত্র নিয়ে কথা উনি বুঝে না। এগুলো আমার শুনতে ভালো লাগে। একবার ভাবছো আমার শুনতে কেমন লাগে? তুমি যদি আল্লাহ থাকে কও না রে দেশে ফিরাইতে, সব হালকা আল্লাহ দেখতে মানা করো। ভাই ও পরে কথা কইব। ভাবি আমারে বুঝাইও না তো, এত ভালোবাসা থাকলে এমনি জইল আসার কথা। দর্শি 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 দর্শি, ও মা গো! এটা কোনো কথা হইলো? কোয়া নাই, বলা নাই, নতুন জামাইরে তোমরা হুট করে নিয়ে আস। আরে ভালোই তো, চাপ নেওয়ার কিছু নাই। আপনার কিছু নেই বললেই হবে নাকি? আতিথ্য তো বলে একটা বিষয় আছে না? জামাই নেন শরবতটা খান। আরে কি হইলো? সব পয়সা দিছে কি জন্য? যাও বাজার যাও, আল্লাহ জামাই আছে বাজার। একটু বসেন বসেন, ঠান্ডা হয়ে বসেন। আমরা যা 10-15 মিনিট থেকে চলে। কি বলে? ভাইয়া কাউরে না জানে হুট করে বিদেশ থেকে চলে আসছে। ভাবিরা নাকি একটু সারপ্রাইজ দেয়। আমরা যা ভাবির এক নজর দেখে চলে যাবো। যদিও আমার সাথে একবার ভাবি দেখা হয়েছে, কিন্তু ওই দেখাটা অতটা জুতির হয়নি। ভাবি আপনি জানতো, ভাবির নিয়ে আসেন।